আপনার টাকায় না চাইনিজের টাকায় গেছে। চোরের বাচ্চারা উঠবো আজকেও 4 জন মারা গেছে, ঠিক আছে? কোথায় কি অবস্থা ভাই আপনার? রোডে আসার সময় কোথাও চাঁদা দিতে হয়েছে? বুঝলাম আগে কোন এটা নিষেধ কেন? নিষেধ কেন? প্রবেশ নিষেধ কেন? এটা তো আগে থেকেই নিষেধ। কেন নিষেধ ছিল? আগে সরকার তার এখন না আগে সরকার বলতে এটা নিষেধ কোন যুক্তিতে? এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কোথাও মোটরসাইকেল বা সিএনজি যাতায়াত করার অনুমতি এটা নাই। কেন? এটা কে নিয়েছিল এই ডিসিশন? এই ডিসিশন আমাদের ম্যানেজমেন্ট থেকে দেওয়া আছে। চাইনিজ যারা ম্যানেজমেন্ট চালায় তাদের কাছে পক্ষ থেকে। এখন কি টোল খুলছে? না, টোল খুলে নাই হ্যাঁ, একটা কথা বলি ভাই একে তো টোল খুলে নাই কিন্তু কথা হলো যে নিয়মটা ছিল যে এটা অবৈধ নিয়ম ছিল। অবৈধ নিয়ম ছিল শুনেন ভাই আপনি ওই শিক্ষিত মানুষ কথা বুঝেন আগের সরকারের নিয়ম ছিল এই যে এলিভেটর এক্সপ্রেস এটা হইছে এটা কার টাকা হইছে আমার টাকা হয়নি এখানে আজান না ভাই আপনি আমার কথাটা বুঝেন লজিক আইছেন জাস্ট হ্যাঁ না বলেন এই যে এলিভেটর এক্সপ্রেসটা যে করছে সরকার এটা কার টাকা হইছে আপনার টাকা না চাইনিজের টাকায় গেছে। চাইনিজের টাকাটা এখন কে দিচ্ছে এই টাকা কে পরিশোধ করবে? আপনি দিবেন না চাইনিজের টাকাটা এটা এখন আমাদের কাছ থেকে উঠাই নিবে। উঠাই নিবে কাদের কাছ থেকে উঠাই নিবে জনগণের কাছ থেকে উঠাই নিবে তাহলে আমার টাকায় রাস্তা রেডি হইছে আমার টাকায় রাস্তা ওটা আচ্ছা ম্যানেজমেন্টের সাথে ভাইয়া এইগুলো কথা আপনি ম্যানেজমেন্ট হ্যাঁ এখন তো কোনো ম্যানেজমেন্ট নাই ওটা বড় কথা না ভাই সরকার আবার এখন নতুন সরকার আসবে নতুন নিয়ম হবে তারপর আপনার নিয়ম আপনি ইয়া করবেন কিন্তু এলিভেটর অবশ্যই উঠতে দিতে হবে। পৃথিবীর কোথাও এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনার আপনি পৃথিবীর আপনি পৃথিবীর কয়টা আপনি এটা বাংলাদেশে আমি নাই আমি আমরা মাত্র এলিভেটর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল উঠবে না কেন ওই যে উঠবে কারা প্রাইভেট কার এমপি মন্ত্রীরা যারা চোরের বাচ্চারা উঠবো আজকেও 4 জন মারা গেছে, ঠিক আছে? কোথায়? কিভাবে? কিভাবে? গাড়ি মোটরসাইকেল চালায়, স্পিডে চালায়। হ্যাঁ, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে? কোথায়? উপর কোন এরিয়ায়? সরকার যেটা ছিল আমি কোন এরিয়া বলতে পারবো না, কিন্তু আমার উপরে অ্যাক্সিডেন্ট। এর তথ্য দিতে হবে। এখন আপনারা আমাদেরকে হেল্প করতে হবে, ঠিক আছে? অবশ্যই। কোনো হেল্প নাই, আমরা ভাঙবো বেশি কথা কইলে, আমরা এটাতে যাবই। আমার ঠিক আছে। ভাই, বলতে আমাকে সেটা শুনতে সব হবে। সব বুঝতে আপনার পারছি কর্তৃপক্ষ কই আছে? ওর বাসাও ভাঙবো, হ্যাঁ, এটাতে আপনারা আমাদের কুড়িল উঠতে যাবেন। হবে। হ্যাঁ, এটার উপর দিয়েই যাবো। যাবো কুড়িল যাবেন, কুড়িলে গেলে আপনারা কালকে পাবেন ওনাদেরকে, ঠিক আছে? এখন তো কালকে হলে রাত্রে কালকে ওনাদের সাথে কথা বলে পরে বন্ধ হবে আপনি গাড়ি ঢুকান আমরা ওখানেও যাবো, এখান দিয়েই যাবো। ভাই রাশেদ গাড়ি ঢুকান চলো। গাড়ি ঢুকান ভাই আমি আপনাকে সুন্দরভাবে বুঝায় বলছি এখানে আমার টাকা আছে ওর টাকা আছে ওর টাকা আছে ওর টাকা আছে সবার টাকা আছে সবার টাকা হইছে চল রাস্তা হইছে আমি কেন ওই রাস্তায় চলতে পারবো না চলো। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তোমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা। ওকে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এদিকে এদিকে এদিকে। চার স্তরের রোড। মালগুলো কি এখন আসছে কোথাও কোনো চাঁদাবাজি কোনো চাঁদা কেউ চাইছে বা কোথাও আগে যেমন ধরেন আপনারা আসছেন রাস্তায় চাঁদা দেওয়া লাগতো টাউনবাজারে এখানে আসলে আপনাদের আমি গাড়ি চাঁদা দেওয়া লাগতো অনেকেরই চাঁদা দিতে হইতো আপনাদের তাই আমি বাইঙা বলার কিছু নাই যে আরে 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 এটা আপনারা এই জানেন এই যে আজকে যে মাল আসছে মাল নামতাছে মানে কোথাও কাউকে চাঁদা দিতে হইছে কোনো চাঁদাবাজি হইছে যদি কেউ আইসা চাঁদা চায় আপনারা কেউ চাঁদা দিবেন না, কেউ চাঁদা দিবেন না। আপনারা সরাসরি ছবি তুলে রাখবেন, ভিডিও করে রাখবেন, অডিও করে রাখবেন। আপনার কাছে বা যারা আসবে আপনারা আর কিছু করতে না পারেন ছবিটা তো তুলে রাখতে পারবেন মোবাইল করে রাখতে পারবেন এতটুকু করলেই আমাদের দেশের সম্পর্কে মানে যা করার বাকিটা ওই আপনার ছবি বাকিদেরকেও জানাই দিবেন, কেউ চাঁদা চাইলে কোনো জায়গায় রোডে নাম লিখে ছাইরা দিবে। এখন ওর পিড়ে ওর নেতার কাছে পাঠাই দেবো। কি অবস্থা ভাই আপনার? রোডে আসার সময় কোথাও চাঁদা দিতে হয়েছে? আপনাদের কাছে যদি কেউ কোনো চাঁদা দাবি করে অন্তত ছবি তুলে রাখবেন, ভিডিও করে রাখবেন বা অথবা অডিও রাখবেন, অতটুকু তো পারবেন। আপনারা একজন আর 10 জনকে জানাই দিবেন।